চৈব তত জয় মুদিরয়েৎ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে, রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো নমঃ। আমার পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ভূমে গরিয়সী মাতা স্বর্গাদুচ্চতর, পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বাত্র সাধিকে, শরণ্যেই ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। মহাদেবং মহাত্রাণং মহাযোগী মহেশ্বরং, সর্বপাপং হরং দেবমকারায় নমো নমঃ। নমদেব গণরায় প্রণাম করি তব পাই, মিনতি পনতি করি আগে। যক্ষ রক্ষ কিন্নর দেবাসুর নাগনর তব পদরজ সদামাগে। অভিন্ন তোমার লীলা প্রভুক তব নামে ভাসে ভেলা, শিলা ভাসে অকুল পাথারে। তুমি যারে কর দয়া, ঘুচে তার মহামায়া, আমি অধম রইব কি পরে। শুনেছি সর্বসিদ্ধি তুমি মূল, ইন্দাদি দেবকুল তব তত্ত্ব বুঝিতে না পারে। 14 শাস্ত্র 4 বেদ মিটাইতে মনের খেদ, লিখিলেন ব্যাসের দুয়ারে। আমি অতি অভাজন প্রভুক নাহি করি তবার্চন, যথাশক্তি করিন বন্দনা। 10 গুণ পরিহর হে প্রভু, লম্বোদর অধমের চরণে ঠেলো না। বন্দী মাতা সরস্বতী তুমি জীবের বিদ্যা দাত্রী, তারি প্রমাণ দস্যু রত্নাকর। হইয়া বাল্মীকি মুনি লিখিলেন রামায়ণ খানি, যা শোভনে জীবের নিস্তার দুস্তর। মাগো তোমার নাকি কৃপা হলে অবলাই কথা বলে, তারি প্রমাণ কবি কালিদাস। সদায় তারে দিয়ে দেখা, দিলে দিলে মা জ্ঞানের শিকা, ভুবনে ঘটেলে তার প্রকাশ। বন্দী দেব ঋষিকেশ নটবর ঋষিকেশ, কৃপা করো শ্রী দামোহন। হে অচ্যুত বেণুকর গোপীগণ মনোহর, কাম কন্দর্প প্রভু গর্ভ দহন। প্রণমামি আশুতোষ, যেই করে আশুতোষ সন্তোষ তার প্রতি। যোগেশ্বর যোগনাথ করি পদে পরিপাত, হে প্রভু দাও শুভমতি। এবার আমার মা গিরিজায়া মহামায়া, এ দাসে দাও পদছায়া, উমা শ্যামা বামা শুভেশ্বরী। কমলা বিমলা রমা গুণচণ্ডা প্রচণ্ডা ভীমা তারা ধুমা মা ভুবনেশ্বরী। এবার আমার পিতা মাতার চরণশ্বরী। বাবা গো, যাদের কৃপায় একদিন জগতেরই, যাদের কৃপায় হয়েছিল প্রকাশ। বোধহয় ছিলাম গভীর অন্ধকারে, আনিয়া আলোর জোয়ারে ঘটাইলেন আমার জ্ঞানের বিকাশ। আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু, যাদের কৃপায় আমার ভজন শুরু। চৈতন্য বীজ করিলেন বপন, চতুর্পটকে ফুলে ফলে দেহ বিকাশ ফলে, শাখা প্রশাখায় তা শুনবিছে গগন। আমার পরাগুরু কাশীকান্ত দেবনাথ মহামতি, মম গুরুদেব পদ্মনাথ বাবু দিলেন অনুমতি। আরম্ভ করিলাম সহসা, প্রাণে পরে জাগে ভয় না জানি কেমন হয়। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে পদ পদ্মে একমাত্র সর্বপ্রথম আমার মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় আমার পিতৃস্থানীয় যারা আছেন, আমার জয় সন্ন্যাসী কবি দলের পক্ষ থেকে পৌঁছে দিলাম আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। আমার গৌর পদে দাসী ভক্তিমতী মায়েরা,
আগত আগান অনাগত, আমার জয় সন্ন্যাসী কবি দলের পক্ষ থেকে আপনাদের চরণে প্রণাম দিয়ে ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত গান কবি গান। চিরাচরিত প্রথাকে লক্ষ্য করে পূর্বপুরুষদের ভাবধারাকে লক্ষ্য করে একটু ভবানী বিষয় বা বন্দনা গান। আমরা প্রত্যেকে কলিযুগের মানুষ, অন্যগত প্রাণ চঞ্চল চিত্ত জনিগত মন, এটা কলিযুগের স্বভাব। হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে একটু বাবা স্বভাবটাকে পরিবর্তন করে নিতে হবে। কেউ দেশের নাম, কেউ দশের নাম, কেউ গুরুর নাম, কিন্তু বাবা আমার মতো লোক যারা তারা ওই নাম গাইতে পারবে না। আমি মনে মনে ভাবি, মানুষ হইয়া জন্ম লভিলাম, মানুষের করিলাম কি? আমি মানুষ হলাম, মানুষ রূপে জন্ম নিলাম, মানুষের কি করলাম? আবার ভেবে দেখলাম আমি নিজেই তো মানুষ হতে পারলাম না, আবার মানুষের জন্য কি করবো? আগে নিজে মানুষ হব, তবে তো মানুষের জন্য কিছু করবো। বাবা মানুষ জীবিত মানুষ বাঁচিয়া লবে, সেই মানুষের সঙ্গে মিশিলে তুমিও মানুষ হবে। তাহলে মানুষ হতে গেলে আগে মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে। আমি তো তা করি না। আমার চলাফেরাতে আমার পরিণামটা বেশ ভালো নয় জানেন। ওই জন্য আমার মায়ের কাছে প্রথমে দাঁড়িয়ে প্রথম মায়ের কাছে এসে মাকে ভালোবেসে মায়ের কাছে দাঁড়িয়ে মায়ের কাছে আবেদন দিচ্ছি, মা রে আমারে ভালো নয়, ওরে মা আমারে ভালো নয়, ভালো নয়, ভালো নয়, মা গো আমারে ভালো নয়, আমারে ভালো নয় পড়ি না ও গো মা মা আমারে ভালো নয় পুরি না, আমারে ভালো নয় পুরি না, আমারে ভালো নয় পুরি না, আমার 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 মা মা। ভগবান কৃপা করে আমাকে দুটি হস্ত দিলেন, ভগবান কৃপা করে আমার সৌভাগ্য সুন্দর মানব দেহ দান করলেন। আমি দেশে দেশে কবি গান গেয়ে বেড়াই, তবুও আপনাদের আসলে এসে বলছি আমার পরিণামটা ভালো নয়। কেন মা? আমার তো সব আছে, অথচ পরিণাম ভালো নয়। বাবা কথা দিয়ে যদি কেউ কথা রাখতে না পারে, তার পরিণামটা কোনোদিনই ভালো হবে না। যাকে তাকে কথা দেওয়া নয়। আমাদের যিনি জগৎ পিতা বা যিনি ভগবান, তাকে আমি গর্ভের মাঝখানে কথা দিয়েছিলাম। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, অপরাধ না করলে সে ব্যক্তির জেল হয় না। নিশ্চয়ই আমি বোধহয় কোথাও অপরাধ করেছিলাম, যার জন্য 10 মাস 10 দিন হেডমুন্ড উদ্ধবদে মাতৃগর্ভ কারাগারে আমাকে ভগবান মাথাটা নিচের দিকে রেখে ঠ্যাং দুটো উপর দিকে তুলে দিয়ে রেখে দিয়েছিলেন। কোন মানুষ যখন জেল কাটে, তখন যখন জেলার সাহেব ছেড়ে দেয়, তাকে বলে বাবাটি আর এই ভুল করবি না,
এই ভুল করলে আর জেল হবে না, এবার তোমার ফাঁসি হবে। আমাকে যখন আমাদের জেলার সাহেব যিনি নারায়ণ, তিনি গল্পর মাঝখানে এসে তিনি হলেন জগৎগুরু, গুরুমন্ত্র দিতে এলেন কর্ণপথে। ওনার ঠাকুর আর পাঠিয়ে দিও না, বলে আর একবার যাও, তুমি না গেলে তোমার মা মারা যাবে, মা মারা গেলে তুমি মাতৃবধের পাতকী হবে। তাহলে কি করবো? বলে তোমার হস্ত দিলাম, একটু আমার সেবা দেবে, তোমার পদ দিলাম, একটু তীর্থভূমিতে যাবে, তোমার বদন দিলাম, একটু আমার নাম বলবে, তোমার নয়ন দিলাম, আমাকে একটু দর্শন করবে, তোমার কর্ণ দিলাম, আমার নাম একটু শ্রবণ করবে। আপনারা করেছেন, আপনাদের দোষ আমি দিচ্ছি না, আমি পারি না। আমাকে পদ দিলেন তীর্থভূমি, মাসির বাড়ি আর শ্বশুর বাড়ি ছাড়া চিনি না। আমাকে হাত দিলে ভগবানের সেবা দেওয়ার জন্য, মদ আর মাংস খেতে দিত জীবনটা গেল, এরই নাম সেবা নাকি? তাহলে যতগুলো কথা দিয়েছিলাম সব কথাগুলো ভুলে গেলাম জগতের মাঝখানে এসে। আচ্ছা বলুন, ভগবানকে কথা দিয়ে যদি কেউ কথা না রাখে তার পরিণাম কোনোদিন ভালো হবে নাকি? ওই জন্য আসলে প্রথমে দাঁড়িয়ে বললাম, মা আমার ভালো নয় পরিণাম। আমার সুন্দর একটা জিহ্বা দিলেন, যে জিহ্বাতে স্বাদ গ্রহণ করতে পারে। আমি গর্বের মাঝখানে আমার যে নয়ন ছিল, যে বদন ছিল, যে কর্ণ ছিল, যে জিহ্বা ছিল, আজ আর সেগুলোকে খুঁজে পাবেন না। সব বাবা পরিবর্তন হয়ে গেছে। বাবা সব করে আমার নাম রাখলেন রসরাজ, কিন্তু কোথাও রস দেখতে পেলাম না। আমার নিরস রসনা, ওরে মা সবসে এলো না, আমার নিরস রসনা। এই যে জিহ্বাটা, আপনাদের প্রত্যেকের রস আছে দেখুন, কিন্তু আমার জিহ্বাতে রস নেই। কেন নেই? যে জিহ্বাতে হরি কথা বলে না, যে জিহ্বাতে রাম কথা বলে না, যে জিহ্বাতে শ্যাম কথা বলে না, সে জিহ্বাটা বাবা সরস হতে পারে না। যার জন্যই আমার নিরস রসনা, ওরে মা সবসে এলো না, আমার মুখে কইয়ে বলে না মধুর হরি। আমার মুখে কই বলে না, মুখে কই বলে না মধুর হরিনাম, ভালো নয় হরিনাম, আমার 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 মা মা। প্রত্যেকটা পিতা মাতা চাই তার ছেলে যেন ভালো হয়। আমার বাবাও চাইতেন রসরাজ একটু সাধু সঙ্গ করবে বাবা। ভগবানের কথা প্রথম রাখতে পারলাম না, বাবার কথাটাও রাখতে পারলাম না। কতগুলো চোরের সঙ্গে পাল্লাই করে গোটা জীবনটাই কাটিয়ে ফেললাম। আপনারা ভাবছেন আমার দল বল তো আমার সঙ্গে 30 বছর আছে, এরাই কি চোর? আমার মাঝখানে চট্টুকে আছে কাম কদলব মদমোহ আশ্চর্য। এই 6 জন চোরের পাল্লাই পড়ে জীবনটা শেষ করে ফেললাম। আমার মাঝখানে আছে সাধু জ্ঞান বিবেক বৈরাগ্য চৈতন্য। বাবা এদের সঙ্গে একবার করলাম না, তাহলে প্রথম দিলাম না ভগবানকে মান্যতা, তারপরে দিলাম না আমার বাবার কথার মান্যতা। তাহলে ভুল করলাম কোথায়? আমি না করিলাম বাবা সতে সাধু সঙ্গ, সাধনে ভক্তির আমার নেই কোন অঙ্গ। ওরে না করিলাম আমি সতে সাধুর সঙ্গ, সাধন ভক্তির আমার নেই কোনো অঙ্গ। সদরে পড়ে রঙ্গ যোগে করে ভঙ্গ, সরদীপুরি রঙ্গ যোগে করে ভঙ্গ। মা 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 আমার
সররি পরে রঙ্গ যোগে করে ভঙ্গ কামের তরঙ্গে ডুবিয়া মরলাম আমি কামের তরঙ্গে ডুবিয়া মরলাম। ভালো নয় পড়ি না, আমার 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 মা মা। এই জগতের মাঝখানে সবাইকে পার হওয়া যায় বাবা, কিন্তু মিথ্যাকে কোনোদিন পার করা যায় না, পাপকে কোনোদিন খণ্ডানো যায় না। এ বড় মজার জিনিস। যে করবে কোন দিক থেকে সে পাপটা তার কাছেই পৌঁছাবে সে নিজে বুঝতে পারবে না। 1 2 3 4 5 6 করতে করতে অনেকটা রাস্তা পার হয়েছে, আর পার হওয়া যায় না। আপনি লক্ষ্য করে দেখবেন যখন বিবাহ করতে যাই মানুষ, আমি যখন বিবাহ করতে গেলাম আমাকে একটা পিঁড়ির উপর দাঁড় করিয়ে দিয়ে চারিদিকে 7 জন আগুন লাগিয়ে ঘুরছে। আমি মাথায় হাত দিয়ে ভাবছি তাহলে আমাকে কি এরা অভিমন্যুর মতো মারবে? আমি বিয়ের অনেক আগে থেকে কবি গান করছি। হঠাৎ দেখলাম আমাকে না মেরে এখানে সেখানে কালির দাগ লাগিয়ে দিয়ে ওরা চলে গেল। আমি দেখলাম যাক মারলাম তো, মারে তুমি। তারপরে দেখছি যে বড় যোদ্ধা, সে তো আর বাবা পায়ে হেঁটে মাটিতে আসবে না, সে দেখছি রথের উপরে চেপে চলে আসে। এ যুদ্ধের কাছে যুদ্ধ করে জয়লাভ করার মানুষ জগতের বুকে খুব কম বাবা। ওই কোটিতে গুটি। প্রত্যেকটা মানুষের জীবনে একটা জীবনকে শেষ করতে গেলে চাই অষ্টপাশ। এই অষ্টপাশের বাঁধনে প্রত্যেকটা মানুষ বাঁধা পড়ে গিয়েছে। আমার অবস্থাটা ঠিক ওই রকম। আমি অষ্টপাশে পৃষ্ঠ সদা মা পায়ে কষ্ট, সর্বদা কুকার্য করায়ে অদৃষ্ট। অষ্টপাশে পৃষ্ঠ সদায় মা পাই কষ্ট, সর্বদা কুকার্যে করায়ে অদৃষ্ট। হলাম লক্ষ্য ভ্রষ্ট ব্রহ্মচর্য নষ্ট, হলাম লক্ষ্য ভ্রষ্ট ব্রহ্মচর্য নষ্ট। মা 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 গো হলাম লক্ষ্য ভ্রষ্ট ব্রহ্মচর্য নষ্ট, তাই ইষ্ট ধনে আজ বঞ্চিত হলাম। আমি তাই ইষ্ট ধনে আজ, তাই ইষ্ট ধনে আজ বঞ্চিত হলাম। ভালো নয় পড়ি না, আমার 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 মা মা। আমার শুভমতি দাও আমার, বলি খাই খাই মুড়ি রুগি শুভমতি দাও মা। আমার দূরে মতিটা ঘুচাইয়ে শুভমতি দাও আমার। আমার দূরে মতিটা ঘুচাইয়ে শুভমতি দাও মা। তোমার সাধন ভজন নেই কোটা নাই আমার আমার, শুভমতি দাও মা। সাধনে ভজনে তোমার কিছুই হলো না আমার আমার। শুভমতি দাও মা। আমি যেমন এলাম না গো তেমনি গেলাম, আমার
সাথের মানবে জনম শুভ মুক্তি দাও মা কৃপা করে দিও যুগল চরণ মা শুভ মুক্তি দাও মা দিও দাসে চরণ চরণে আমার দেব শুভ মুক্তি দাও মা আমার রাগের এই আগে যেন বসে মাই আমার শুভ মুক্তি দাও মা আর তো কিছুই আমি চাই না মাগো আমার শুভ মুক্তি দাও মা একবারে প্রেমানন্দে বলবো হরি হরি বল হরি বল আমি প্রেমানন্দে বলবো হরি ওরে তৈলাক্য তারিণী তারা ও গো মা মা তৈলাক্য তারিণী তারা ত্রিগুণ ধারিণী ত্রিশূলতে বিদ্যলোকে তীর্থ পদায়িনী পরাৎ পর পরমাত্মা পরামহেশ্বরী উৎপত্তি নিবৃত্তি তারা নগেন্দ্র কুমারী তাই আমি তোমার কাছে নালিশ করি তারা আপিলের ওই আর্জি খানা সম্ভব দ্বারা ওরে তাইতে আমি হয়ে ব্যস্ত লইয়া এলাম দরখাস্ত সামা মাত্র হাইকোর্টে আছি সাধ্য নাই মাটিতে করে ইস্তফা মঞ্জুর করে হব না আর এই জমির পয়াছি আবাদ করলাম বহু কষ্টে জল কিছুতে রই না মাঠে নই দিকে জল হচ্ছে বহির্গত আমি ভেবে চিন্তে আকুল হলাম কালি বলে আলবা দিলাম রতিমতি রাখলাম ছায়ার মতো যখন ক্ষেত্র পূর্ণ হলো আমার দেখে নয়নে জুড়াইল মনানন্দে থাকি দিবানিসি মা কই আমার কর্ম ফেরে ছয় বেড়াতে যুক্তি করিয়ে জমির ফসল নষ্ট করে লই আসি গেল শস্য বাংলা হালে খেটে খেটে নাটে হালে দুবেলা পেট পরে পাই না খেতে আমার জন্য যে সব সন্ধি আমারে করিতে বন্দি চিত্তগুপ্ত হইল খাজনা নীতি খাজনা হিসাব করলাম বহু তর তার উপরে পাবলিক কর সুদ সহ সংযুক্ত করি আমার হাতে নাই মাই একটি পাইয়ে বসে বসে ভাবছি তাই ভালোবাসা আমার কোনো পাইয়ে তরি পাপড় পাতা ছিল ময়লা করলাম তারে খুব কইলা পুণ্যের আগুনে ধরিয়ে দিলাম তাতে আমার মনের ইঞ্জিন দিলাম জড়িয়ে চলবে গাড়ি ভীষণ জোরে শ্যামা মা তোরে রাঙা চরণ আমায় চরণ ছাড়া করো না চরণ ছাড়া করো না তোমার চরণে আমি দরখাস্ত দিলাম আমায় চরণ ছাড়া করো না আমি ওই চরণে দরখাস্ত দিলাম চরণ ছাড়া একবার জাগো হৃদি শত তলে ডাকি মামা বলে ও গো মা জাগো দিদি শততলে ডাকি মামা বলে অধম দুর্জন আমি নেমা খুলে তুই অধম দুরজন আমি নেমা চলে তুলে একবারে কোলে তুলে নিতে আয়ে মাসে একবার কোলে তুলে নিতে আই মাসে একবার কোলে তুলে নিতে আয়ে মাসে একবার কোলে তুলে নিতে আই মাসে আমায় অধম বলে যেন দুজে ফেলো কোলে তুলে নিতে আই মাসে আমায় অধমের বলে দূরে ফেলো না কোলে তুলে নিতে আই মাসে আমার এই পর্যন্ত বন্দনা বীর না 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 আমার এই পর্যন্ত বন্দনা বীর না 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 এখন দিলাম আমি ছাড়ি বীর না 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 আমার প্রথম গুরু পিতা মাতা বীর না 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 এখন তাদের চরণ সরি বীর না 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 আমার শিক্ষা গুরু আর দীক্ষা গুরু বীর না 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 তাদের বন্দিলাম চরণ বীর না না
যারাই অজ্ঞানে আধারে ঘুচিয়ে দিয়ে তীরে না 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 ফোটায় জ্ঞানের নয়ন তীরে না তীরে না 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 আমার কৃষ্ণ ভক্ত তীরে না 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 প্রণামে যত নারী নরে তীরে না 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 আমি সত্য কোটি প্রণামে জানাই তীরে না 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 আমার শ্রোতার চরণ পড়ে তীরে না 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 বাস এইটুকু আমার বন্দনা গান। এবার আপনাদের কবি গান আপনাদের কবি গান বাংলার দানে আরে বাংলার সম্মান ওই আপনাদের কবি গান বাংলার দানার বাংলার সম্মান আপনাদের এই যে আমাদের কবি গান শুনবেন শুধুমতি মানে এখানে কত কাব্য রসে ভরা বাংলার ঐতিহ্য তত কবি গানে আছে রত মিলবে না এর সোনার বাংলা ছাড়া বাংলায় আমার নিঃসময়ে ভাব দিয়েছে বিশ্বময়ে সেই ভাবের গভীরতা কত আমরা পেয়ে সুদা লক্ষ্যে লক্ষ্যে কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত জিজ্ঞাসা করিতে যাইয়ে সদুত্তর নাই পাই কেউ করে না সদুত্তর দান কোথায় বাবা কবি ছিল কোন জনে এনে দিল কে দিল গইয়ারও সন্ধান আদি কবি ছিলেন যারা শুনছো তাই আপনারা মূল কবি বাল্মীকি মুনি মূলে ভাষা সংস্কৃতে কাব্য রসে আস্বাদিতে লিখেছিলেন রামায়ণ খানি এলেন কৃষ্ণ দয় পায়ন বেদব্যাস ওরে আছে যাহার ইতিহাস চারিবেদ 14 শাস্ত্র 18 পুরাণ কোন পাণ্ডবের কথা যে শাস্ত্রে আছে গাথা মহাভারত নামটি তার প্রমাণ মধ্যযুগের পূর্বে নামে প্রচারিত ছিলাম অশ্বসার হর্ষবর্ধন বানভট্ট কর্ণপুরী লিখলেন ছন্দগান প্রচুর গীত গোবিন্দে জয়দেবের সম্মান রাধাকৃষ্ণ লীলা গাথা সরস করে যে কবিতা লিখেছিলেন বরিচন্ডী দাস বাসুকট গোবিন্দ কয়দেবী কবর তারা রাখেন নাবি গন্ধাসন নরোত্তম দাস কবি কঙ্কন সেই মুকন্দ বঙ্গ কবে যার ছন্দ 22 কবি পদ্মপুরাণ লেখে ভরতচন্দ্র রায়গুণাকার কবি সত্যায়তী প্রকট সতী গাথা গিয়েছেন সেটা আধুনিক কবি যারা কবিতা লিখেছেন তারা মধুবঙ্গী মারে হেমচন্দ্র কবি কালিদাস রায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নোবেল জয়ী গুরু রবীন্দ্র যোগীন্দ্র যতীন্দ্র কবি ঈশ্বরগুপ্ত রাখেন দাবি মহিলা কবি কামিনী রায় কুসুম কুমারী দেবী আরে প্রিয়মতা দেবী উমা উষা প্রভাবতী হয় চারুণ কবির কিছু নামে প্রচারিত ছিলাম শেষ সিদ্ধান্ত চূড়ান্ত হবে না প্রথম চারুণ কবি যেই গজল আগুই নামে সেই তার আগে আর কারো নাম জানি না পরের জনে হলু ঠাকুর তারপরে নাম আশুবাবুর রঘুরানী রামদিকে স্টামুচি ভবানীলাল নন্দলাল রামানন্দের করতাল রামানন্দের জ্ঞানে ছিল রুচি সে যুগের অতি সফল তাই বৈঠকের দলে যুদ্ধ আমি পল্লা পেলে পড়ে মিলুরাম প্রসাদের বলে শোনার জন্য হট্ট গলে নৃসিংহের টপ্পাই হয়েছে পরে এলেন কবি ভোলা ময়রা বাগবাজারের রাহারেরা কবি গানের সুনামে এনেছিলেন আন্টানি নামায় ফিরিঙ্গে ভোলা ময়রা ছিলেন সঙ্গে চারুণ কবির ইতিহাস গড়িলেন আধুনিক এই কবির কথা করব কিছু জোড়া কথা তাদের মধ্যে যাদের নামও পাই যাদের জন্য চারুণ গীতি পেলদের শেষ খ্যাতি বিজয় নিশান উড়িল বাংলায় হরিনারায়ণ শিক্ষি ধরে জব্বারি আর বিশ্বমুখী রায় অত্যংশে গুরু লক্ষ্মণরা সিংহ মানি বসন্ত রানু সোনামণি এদের দ্বারা সত্য কবি শুরু দেবেন নবীন মন্ডল পাঁচ করি আর পূর্ণ করিল সাহাপুরের মদন আর কিশোরী শঙ্কর কিশোরী কোনা বীরভূমের সেবাজোড়া রজনী দাস ছিলেন এদের জুড়ি এদের পরে কবি যারা বাংলাতে ফেলেছেন সারা চাঁদ মোহাম্মদ কবি কাশীনাথ হরে কৃষ্ণ দাস রামপুরহাটের কাছে বাসে বিদায় নিলেন রায় প্রসাদ কবি আলদের কিছু নামে সংক্ষেপে জানালাম এই নামে বলেও ভুলাবে না অজ্ঞাত নাম অনেক কাছে কি জানাবো দশের কাছে এই পর্যন্ত করলাম আলো কবি গানে এরাই তো এনেছে আজ আমাদের হাতে যেটা তুলে দিয়েছে আমাদের হাতে তুলে দিয়েছে এরাই তো
একদিকে এলাম আমি রসরাজ মন্ডল, আর অন্যদিকে এলেন আমাদের সদানন্দ যশ মহাশয়। দুজনে এসে আসলে যদি দাঁড়াই তাহলে তার কবি গান হবে না, কারণ একটা নাম ভূমিকা চাই, নিজের নিজের নামে কবি গান হয় না। ওর সঙ্গে ব্যক্তিগত আমার কোনো শত্রুতা নেই, ব্যক্তিগত কোনো ঝগড়া নেই, একই কেল্লির চা দিলেন আমরা দুজনেই খেলাম। আমি ওনাকে দাদা বলি, উনি আমাকে ভাই বলেন, তাতেও কোনো সন্দেহ